হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রেলওয়ে ডিপার্টমেন্টে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বা ফুড সার্ভিস বয় হিসেবে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা লাগছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি আপনার যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এই জব ভ্যাকেন্সির জন্যে। তো আমরা কিন্তু দূরপাল্লার ট্রেন মোটামুটি অনেকেই চড়েছি বা বন্দে ভারত এক্সপ্রেস অনেকেই চড়েছি। তো এই ট্রেনে কিন্তু এসি কোচ রয়েছে, এছাড়া জেনারেল কোচ রয়েছে। এই সমস্ত কোচে আমরা কিন্তু ট্রেন থেকে খাবার পাই বা ফুড সাপ্লাই করা হয়। তো এই ফুডগুলো কেউ না কেউ একজন আমাদেরকে প্রোভাইড করে। তো এখানে বেসিক্যালি সেম জব রোল, অর্থাৎ এখানে ফুড সাপ্লাই পোস্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যেই রিক্রুটমেন্ট করা হচ্ছে। এসি ট্রেনে খাবার দেওয়ার কাজ। এবার এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে ডাউট রয়েছে যে এসি ট্রেনে কী খাবার দেওয়ার কাজ থাকে। যারা ট্রেনে জার্নি করেছেন বা ট্রেন সম্পর্কে জানেন তারা জানবেন যে ট্রেনে আমরা যখন টিকিট কাটি তখন কিন্তু আমরা ফুডের যে বিষয়টা থাকে সেটা যদি আমরা বুক করে ফেলি বা বুক করার বিষয় থেকে থাকে, তারপরে কিন্তু আমরা ট্রেনে যখন দূরপাল্লার ট্রেনে যখন দূরে জার্নি করি তখন কিন্তু আমাদেরকে খাবার দেওয়া হয় ট্রেনের পক্ষ থেকে, বা আমরা বুক করলেও কিন্তু সেই খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়। তো এখানে বেসিক্যালি সেই কাজই আপনাদেরকে করতে হবে এবং ট্রেনে এসি ট্রেনে যে খাবার দেওয়ার কাজ থাকে সেটাই আপনাদের করতে হবে, যেটা কিন্তু সম্পূর্ণ ট্রেনের মধ্যেই কাজ থাকবে। তবে হ্যাঁ, এই কাজের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম রয়েছে, কিভাবে আপনারা কাজ পাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওতে আলোচনা করব। সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন, যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে। প্রথমত জানিয়ে রাখি, রেলওয়ে এসি যে ট্রেন রয়েছে বা শুধুমাত্র এসি ট্রেনে নয়, আরও বিভিন্ন কোচ রয়েছে, সমস্ত কোচেই খাবার দেওয়ার কাজ আপনাদের থাকবে, যেটা কিন্তু সম্পূর্ণ ট্রেন যেটা রানিং থাকে সেই অবস্থাতেই কাজ করতে হবে। এবার ট্রেন রানিং থাকা অবস্থায় কাজ করতে হবে মানে বুঝতে পারছেন আপনাদেরকে কিন্তু বাইরেও যেতে হবে। এবার বাইরে যেতে হবে বলতে অনেকের কোশ্চেন থাকতে পারে, দাদা কোথায় কোথায় যেতে হবে। দেখো, হাওড়া থেকে বিভিন্ন রুটে কিন্তু ট্রেন চলে, যেমন ধরে রাখো নর্মালি ব্যাঙ্গালোর গেল বা চেন্নাই গেল বা মুম্বাই গেল, যাই হোক। তো এই যে ট্রেন সার্ভিসটা যে প্রোভাইড করে, তো এই ট্রেনের সাথে সাথেও কিন্তু তোমাদেরকে সেখানে যেতে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা প্রথমেই মাথায় রাখবে যারা এই জব ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও, কারণ এই ভ্যাকেন্সিতে আবেদন করার ক্ষেত্রে এই বিষয়টাই প্রথমে মাথায় রাখতে হবে যে তোমরা কিন্তু একটা জায়গায় বসে কাজ করতে পারবে না। প্রথমেই বলে রাখি, একটা জায়গায় বসে কিন্তু কাজ করতে পারবে না, তোমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে হবে এবং বিভিন্ন জায়গায় যেতে হবে। একেবারে যে বাড়ির মানে হাওড়া ডিভিশনে বাড়ি, আমি হাওড়াতেই কাজ করব সারা জীবন, এটা কিন্তু সম্ভব নয়। শুধুমাত্র হাওড়া ডিভিশন নয়, এছাড়া হাওড়া, শিয়ালদা, বর্ধমান, দুর্গাপুর, খড়গপুর বিভিন্ন জায়গা রয়েছে, সমস্ত ডিভিশনেই কিন্তু রিক্রুটমেন্ট থাকবে, যেখান থেকে মেনলি দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে। এছাড়া জলপাইগুড়ি ডিভিশনে যেটা সম্পূর্ণ থাকছে আইআরসিটিসির তরফ থেকে রিক্রুটমেন্ট, মানে আইআরসিটিসির থ্রু এটা কিন্তু রিক্রুটমেন্ট হবে। তবে এটা কোনো গভর্নমেন্ট জব নয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা কন্ট্রাকচুয়াল কোম্পানির পেরোলে আপনারা কাজ পাবেন। কারণ তোমাদের অনেকেরই মনে কোশ্চেন রয়েছে হয়তো এটা ডিরেক্ট অনরোল জব, তো প্রথমেই বলে রাখি এটা কোনো অনরোল জব নয়, এটা কিন্তু সম্পূর্ণটাই থার্ড পার্টি পেরোলে কাজ হতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, প্রথমে আপনারা আবেদন করার আগে ফ্যামিলি পারমিশন যেটা নিয়ে নেবেন, যে আপনাদেরকে দূরে যেতে দেবে কিনা। কারণ অনেক ক্যান্ডিডেট আছেন এর আগেও জয়েনিং হয়েছেন, জয়েনিং হওয়ার পরে বলেছেন যে আমাকে বাড়ি থেকে ছাড়বে না, দূরে যেতে দেবে না। অনেক সময় ব্যাঙ্গালোর যেতে হবে, অনেক সময় জলপাইগুড়ি যেতে হবে, অনেক সময় আবার মুম্বাই যেতে হবে। তো এই যে দূরে যেতে হবে, এর কারণে আমার ফ্যামিলি ছাড়বে না, আমার ফ্যামিলি মানছে না, তো আমি জয়েনিং করতে পারবো না। তো প্রথমেই বলবো এই বিষয়টা একটু ফ্যামিলির সাথে ডিসকাস করে নেবেন যে আপনাকে বাইরে যেতে দেবে কিনা। কারণ নাহলে পরবর্তীকালে জয়েনিং হওয়ার পরে যদি আপনি বলেন যে মানে সমস্ত প্রসেস হওয়ার পরে ড্রেস সমস্ত কিছু কোম্পানি আপনাকে দেবে সম্পূর্ণ ফ্রিতে, দেওয়ার পরে আপনি যদি বলেন যে আমি কাজ করব না, তাহলে কিন্তু খুবই প্রবলেম। কারণ এটা কিন্তু আপনারও টাইম লস হচ্ছে প্লাস কোম্পানিরও টাইম লস হচ্ছে। তো সেক্ষেত্রে এইটা আগে বাড়িতে আলোচনা করে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে আসবেন, তার আগে অ্যাপ্লিকেশন করবেন না। নাহলে আপনারও যেটা বিষয় আমি বলে দিলাম। তো কাজ আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখানে আপনাদের কোনো রান্না কিছু করতে হচ্ছে না বা রান্না করে খাবার দিতে হবে এরকম না, খাবার রেডি থাকবে, আপনাদেরকে হয়তো প্যাকিংটা করে দিতে হবে। এবার প্যাকিং কীভাবে কী করবেন, কতটা দেওয়া উচিত, কীভাবে কী প্যাকিং করতে হয়, এটা আপনাদের বলে দেবে। প্যাকিং করে রেডি রাখবেন, তারপরে যখন যা অর্ডার আসছে বা যার যা খাবার সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সাপ্লাই করতে হবে ট্রেনের যে সিট নাম্বার থাকে সেই সিট নাম্বার হিসেবে। আশা করব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল জব রোল। এরপরে আপনাদের ট্রেনিং অবশ্যই প্রোভাইড করবে, ট্রেনিং প্রোভাইড করার পরে অবশ্যই আপনাদেরকে কাজ কিন্তু স্টার্ট করার জন্য কোম্পানি বলবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই বিষয়গুলো 100% মাথায় রাখবে, যারা আবেদন করতে চাইছো। বারবার বলে রাখছি, যারা আবেদন করতে চাইছো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে।
এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্টে আমি চলে আসি। প্রথমেই বলেছি মিনিমাম মাধ্যমিক পাস, এছাড়া উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করা যাবে। বয়স মিনিমাম 18 থেকে 35 বছর বয়স অবধি প্রতিটি ক্যান্ডিডেটকে নেওয়া হবে। ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, সবাই আবেদন করতে পারো। স্যালারি আপ টু তোমাদের 15 থেকে 18,000 টাকার মধ্যে থাকবে অ্যাজ পার নর্মস। এছাড়া পিএফ, পিএসআই এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবে। এবার আরেকটা বিষয় থেকে থাকে, সেটা আমি ক্লিয়ার করছি। ডিউটি টাইম তোমাদের মোটামুটি 9 ঘন্টা থাকবে, রোটেশনাল শিফট। এবার 9 ঘন্টা বলতে এমন না যে 9 ঘন্টা পরে তুমি ট্রেন থেকে নেমে গেলে, তোমাদেরকে ট্রেনেই থাকতে হবে, যেহেতু তোমাদের শিডিউল ওটা করা থাকবে, সেগুলো তোমাদের বুঝিয়ে দেবে। ধরো তুমি এখান থেকে ব্যাঙ্গালোর যাচ্ছ, এবার 9 ঘন্টায় তো ব্যাঙ্গালোর পৌঁছাবে না, তোমার ডিউটি হয়তো শুরু হয়ে গেল। এবার 9 ঘন্টা পরে তুমি কী করবে, ট্রেনের মধ্যেই তোমাকে রেস্ট নিতে হবে। আবার যখন ব্যাঙ্গালোর থেকে ট্রেনটা ফিরবে, সেই ট্রেনে তোমাদেরকে আবার হাওড়া ফেরত আসতে হবে। তো এই বিষয়টা কিন্তু থাকবে। এই বিষয়টা যারা মেনটেন করে থাকতে পারবেন বা কাজ করতে পারবেন, দূরে যেতে দেবে, তারা আবেদন করতে পারেন। ছুটি বলতে গেলে সানডে ফিক্স অফ এভাবে কিছু নেই, তোমাদের রোটেশনাল হিসেবে ছুটি দেবে, সেই ছুটি হিসেবে তোমাকে কিন্তু ছুটি নিতে হবে। সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে, কার কখন ছুটি অ্যানাউন্সমেন্ট হবে, সেটা তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমাদের গ্রুপ থাকবে, তার মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে কার ছুটি থাকছে। ওকে, স্যালারি পার্ট ক্লিয়ার করলাম। ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ, ডিউটি টাইম বলে দিলাম, ছুটির বিষয়ে বলে দিলাম, স্যালারি কত টাকা কী, মেল শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশানও বলে দিয়েছি, জব রোলও বলে দিয়েছি। আশা করছি এরপরে আর তোমাদের কারো কাছে কোনো কোশ্চেন থাকছে না। এবার মেন বিষয় যেটা, অনেক সময় অনেকে কমেন্ট করতে পারো, দাদা হয়তো আমি পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরে পৌঁছানোর পর ট্রেন আজকে নেই, মানে আজকে নেই বলতে হয়তো রাতের বেলা পৌঁছালাম, রাত 2টো 3টে বা 1টার দিকে পৌঁছালাম, তারপরে ট্রেন নেই, সকালবেলা ভোর 5টা, এই 4 ঘন্টা আমি কোথায় থাকবো? তো তোমাদেরকে অবশ্যই কোয়ার্টার দেওয়া থাকবে, সেই কোয়ার্টারে তোমরা থাকতে পারো 3-4 ঘন্টার জন্য, বা তোমরা আশেপাশে থাকতে পারো। তো সেখানে থেকে আবার তোমরা কিন্তু ব্যাকও করতে পারো, তোমাদের যেভাবে ডিউটি দেবে সেভাবে ডিউটি থাকবে। আবার এমন না যে শুধু হাওড়া ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর হাওড়া এরকম করবে। অনেক সময় এমন হতে পারে হাওড়া থেকে ব্যাঙ্গালোর, আবার ব্যাঙ্গালোর থেকে মুম্বাই যেতে হলো, আবার মুম্বাই থেকে দিল্লি যেতে হলো। এটা তোমাদের শিডিউল দিয়ে দেবে যে কোথায় কোথায় তোমাকে যেতে হবে, এই সপ্তাহটা সারা সপ্তাহ কোথায় কোথায় কাটবে, সেটা শিডিউল তোমাদেরকে দিয়ে দেবে। সেই হিসেবে কিন্তু তোমাদেরকে বুঝে শুনে ভেবে চিন্তে কাজ করতে হবে। আশা করব তোমাদের কাছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু ক্লিয়ার হলো। এরপরে যদি কোনো সমস্যা থাকে, কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাতে পারো, বা আমরা যখন ইন্টারভিউতে ডাকবো, ইন্টারভিউতে বসেও তোমরা এই রিলেটেড কোশ্চেনগুলো করতে পারো, যেগুলো তোমাদের অবশ্যই স্টেপ বাই স্টেপ আমরা ক্লিয়ার করে দেবো। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর অনেকের মনে হতে পারে যে ফেক, এই কাজের জন্য টাকা পয়সা নেওয়া হয়। তো তোমাদের সবাইকেই প্রথমেই জানাই, এই কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই তোমরা কাজ পাবে, সম্পূর্ণ ফ্রিতেই তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। যারা যারা আবেদন করতে চাও, তোমরা কেউ দেরি করো না, তোমাদের সবাইকে বলবো অবশ্যই ভিডিওটি আগে শেয়ার করো, তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো, কারণ এটা ফ্রি জব ভ্যাকেন্সি আছে, সবাই এই আপডেট পায় না। সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটাকে আগে শেয়ার করো, তোমাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দাও, কারণ ফ্রি জব ভ্যাকেন্সি আছে। তোমাদের ভিডিওর লিঙ্কটাকে কপি করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দাও, সবাই যাতে দেখতে পারে, জানতে পারে, সবার যাতে সুবিধা হয়। কারণ দেখো, ফ্রিতে একটা মানে সার্ভিস দিচ্ছি, ফ্রিতে তোমাদের সবার জন্য খাটছি, তো অবশ্যই তোমরাও একটু সাপোর্ট করো আমাদেরকে। ওকে, আশা করবো তোমরা সমস্তটা বুঝতে পারলে। এবার তোমরা যেটা করবে, যারা ইন্টারেস্টেড আছো, যারা ইন্টারভিউ দিতে আসতে চাইছো, তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। তোমরা তাড়াতাড়ি সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমরা দিয়ে রেখে